نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد أرشد الله سبحانه وتعالى في محكم التنزيل وفي برهان التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم. وقال تعالى في كلامه المجيد وفي برهان التوحيد بشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على যাদের সামনে ফাঁকা জায়গা আছে মেহরবানি করে সামনে দিকে চলে আসেন। এটা সুন্দর দেখা যাচ্ছে না তো? যাদের সামনে ফাঁকা জায়গা আছে মেহরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সামনে ক্যাপিল ফোরন করে দিন। একটু আওয়াজ করে আওয়াজটাকে বুলন্দ করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সামনে ক্যাপিল ফোরন করে দিন। দুঃখজনক হলেও সত্য একটি কথা, বাস্তব কথা, যে মানুষগুলি চায়ের দোকানে গেলে বেশি যখন গোলের আওয়াজে ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে যায়, ঠিক এটা বলে। যে মানুষগুলি চায়ের দোকানে গেলে ছক্কা যখন মারে ছক্কার আওয়াজে কিন্তু মাটি কেঁপে ওঠে, ঠিক ওই মানুষগুলি যখন মাহফিলে প্যান্ডেলে আসে তাদের স্বর থেকে তাদের গলা থেকে কিন্তু দুই শরীফের আওয়াজটা বের হয় না। এর চেয়ে বকিল, এর চেয়ে নির্লজ্জ, এর চেয়ে দুঃখজনক আমাদের জন্য আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে। যুবক কারাগার আছে, হাত তো মুরব্বীরা থাক, আপনার রেস্টে থাকেন। যুবকও তো বেশি নেই, আওয়াজ করবো কার কাছে? আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? এতগুলি মানুষ যদি সকলেই যদি সমস্যায় পড়ে আওয়াজটা কত জোরে হবে? মানুষ তো করে মোটামুটি আছে। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মায়ামিনার নয়ন মনি উভজাহানের শ্রেষ্ঠ ধ্বনি, ঠিক আছে? মায়ামিনার নয়ন মনি উভজাহানের শ্রেষ্ঠ ধ্বনি, রোমের প্রাসাদ পড়ল ধসে, রোমের প্রাসাদ পড়ল ধসে, সেই নামের ফুটিল ফুল এলো যে মোহাম্মদ রাসূল, লক্ষ চাঁদের আলো হয়ে এলো যে মোহাম্মদ রাসূল। আল্লাহুম্মা জোরে আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله أصلك جميع خصاله صلوا عليه وآله. معزز محترم লবণাই উপজেলাধীন খিলপাড়া পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ও যুব সমাজের উদ্যোগে আজকে এই মোতাবারক তাফসীরুল কোরআন মাহফিল
তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুশাররফ হোসেন হৃদয়, আমেরিকা প্রবাসী। আল্লাহ যেন শুধু আমেরিকাতে যেন ওনাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদে এবং সুস্থতার সহিত জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আজকে এই মাহফিলের প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান সুমন, উনিও আমেরিকা প্রবাসী, ওনার উপর আল্লাহ রহম করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের প্রধান মুফাসসির, ইতিমধ্যে যিনি সুদূর রাজশাহী থেকে শত শত পথ মানিয়ে দিয়ে মুসাফির হয়ে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না? একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, রাজশাহী লস্করপুর ডিগ্রি মহাবিদ্যানিকেতনের সম্মানিত অধ্যাপক, সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরের। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে কোরআনের ময়দানে যেন কবুল করুন, আমিন। আলোচনা করেছেন লাকসাম ঐতিহ্যবাহী মসজিদ বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন হযরত হাফেজ মাওলানা জাকির হোসেন বেলালী সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, আমার ডানে বামে অসংখ্য ওলামায়ে কেরাম, মাহফিলের ফ্রেন্ডরা রয়েছে ডানে এবং বামে, বিশেষ করে উদীয়মান তরুণ বক্তা, এলাকার কৃতি সন্তান, চমৎকার আলোচনা করেন হযরত মাওলানা হানিফুল ইসলাম আলী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআনের জন্য কবুল করে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, কোরআনের আলোচনা হওয়ার কারণে এই গোটা মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। তার সুবহানাল্লাহ করে কই এই এলাকার মানুষের ভুল সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ বলে বলেন। আমাদের ডানে বামে অসংখ্য ফেরেশতা অবস্থান করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, হাজার হাজার মানুষ থেকে বাছাই করে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীরটা সুস্থ রেখে আমরা যে বসলাম, এজন্য প্রশংসা কার করবো? আওয়াজ করে চিৎকার করে আলহামদুলিল্লাহ বলেন। দরুদ সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের অকুতোভয় সৈনিক হয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য আমৃত্যু সংগ্রাম এবং লড়াই করে যারা শাহাদাত বরণ করেছেন, পাশি রশিকে জুতার পিতা মনে করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এপাশে পাশি রশি, ও পাশে জান্নাত, একটাই দোষ ছিল আতিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দ্বীন কায়েম করা বিচ্ছিন্ন হলো না। এই শপথের মধ্যে নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে যারা আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল আলামিন, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন, আমিন। বিশেষ করে 5ই আগস্ট বিশ্বের মানচিত্রে যে বাংলাদেশের সবচেয়ে মজলুম নগরী, মজলুম জনপদ, ঠিক কিনা বলেন? 17 বছর পর্যন্ত এদেশের মানুষ তাদের মুখের ভাষা, তাদের বাক স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, মাহফিল করার স্বাধীনতা ছিল না, ব্যবসা করার স্বাধীনতা ছিল না, চলাফেরা করার স্বাধীনতা ছিল না। সব ধরনের স্বাধীনতাকে হরণ করে বৈদেশিক কালা এক জালিম জগদ্দল পাথর এই সবুজ ভূখণ্ড বাংলাদেশের মানুষের উপরে বসেছিল। একটি বিষাক্ত পাথর হিসাবে যে বসেছিল, সেই জগদ্দল পাথরের অপসারণ করতে গিয়ে 5ই আগস্টে যে সমস্ত তরুণ তরুণী রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে বলি, আমিন। প্রিয় হাজিরিন, এখনো যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, বিভিন্ন অঙ্গ হারিয়ে আজকে হাসপাতালে আছেন, চিকিৎসাধীন আছেন, আল্লাহ যেন এই বীর মুজাহিদদেরকে যেন সুস্থতার নিয়ামত দান করে বলি, আমিন। প্রিয় হাজিরিন, তাফসীরুল কোরআন মাহফিল, মনে বড় আশা ছিল আসলেই তাফসীর করার চেষ্টা করবো, কিন্তু আলহামদুলিল্লাহ অন্য একটি বিষয় সামনে আসার কারণে কোরআন থেকে কথা হবে, চিন্তা করবেন না। এখানে খাজা বাবার কথা হবে না, দাদা কুল কেমন কথা হবে, বাইন মাসের হাতি ঘোড়ার এদের কাহিনী হবে এখানে না। এখানে কথা হবে আল্লাহ কোরআন থেকে। আল্লাহ কোরআন চিনেন আপনারা? এটা কি কি ভাবেন? এটার নাম কি? একটু চিৎকার করে, এটার নাম কি? কোরআন থেকে যে কথা বলে আমার রাসূল বলেছেন, সেজন্য 100% সত্য কথাই বলবো, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে যে কথা বলবে 100% সত্য কথা বললো, আল্লাহর কোরআন থেকে যে কথা শুনলো 100% সত্য কথাই শুনলো। আল্লাহ নবী আজ থেকে 1000 বছর পূর্বে বলেছেন,
মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বললো সেটা সত্য কথা বললো। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যে বিচার করলো যেন সেই সত্য বিচারটাই করলো। সুবহানাল্লাহ। কোরআনের বিচার কি পৃথিবীতে আছে? কথা বলেন। কোরআনের বিচার যে জমিনে থাকবে, আল্লাহ রহমতের ফলগু দ্বারা জমিনের মধ্যে নাযিল হবে, নাযিল করবেন কে? যেই জমিনে কোরআনের বিচার আছে ওই জমিনে চোর থাকবে না, ডাকাত থাকবে না, বাটপার থাকবে না, ইফটিজিং করবে না, চিন্তাই করবে না, নারীদেরকে ধর্ষণ করবে না, মদ থাকবে না, যুব থাকবে না, অন্যায় থাকবে না, মানুষ ঘরের দরজা খুলে খুলে মানুষ ঘুমাবে। আল্লাহ হাবিব বলেছেন ওমান আমালা বিহি উজরা, কোরআন থেকে যারা আমল করবে এই আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই কোরআনের বিচার, সেই কোরআনের আদালত, সেই কোরআনের আমল, সেই কোরআনের হুকুমত জমিনে প্রতিষ্ঠিত হোক এবং জমিনের মানুষ শান্তিতে থাক, বসবাস করুক। কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, জনমত সৃষ্টি হয়েছে কোরআনের পক্ষে। কি বিশ্বাস হয়? কোরআন আছে যেখানে আমরা আছি, এটা কি মাহফিলের ভিতরে নাকি বাহিরে আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। সময় কিন্তু আসতেছে কোরআনের পক্ষে রায় দেওয়ার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য আমাদের সামনে সময় অপেক্ষমান। ঠিক কিনা বলেন? সেই সময় আমাদের সামনে ইন্তজার করছে। প্রিয় হাজির, আপনাদের সামনে কোরআন কারিমে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 18। মসজিদ পরিচালনা করবে কারা? কমিটির কোয়ালিটি কোয়ান্টিটি কি হবে? আল্লাহ কি বলেছেন এই আয়াতের মধ্যে? আল্লাহ পাক সেটা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিগত স্বৈরাচার জালেমদের আমলে মসজিদের সভাপতি অধিকাংশ ছিল সুদখোর। মসজিদের সভাপতি অধিকাংশ ছিল ঘুষখোর, অধিকাংশ ছিল জালেম, অধিকাংশ ছিল লম্পট, চরিত্রহীন জল্লাদ। কোথায় কোথায় ইমামের চাকরি নাই, কোথায় কোথায় মুয়াজ্জিনের চাকরি নাই। এটিরা বলেন সকালবেলা ঈশার নামাজের সময় ইমাম সাহেব ইমামতি করছেন, সকালবেলা ফজর লাগে হুজুর আপনার চাকরি নাই। কি নাই? এই জাতের জালেমগুলি দুনিয়াতে আছে না নাই? মসজিদের সভাপতিকে হবে, মসজিদ ইমাম আল মাসাজিদ, মসজিদকে পুনর্গঠন করে মসজিদ পরিচালনা করবে কারা? আমার আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক নম্বর কোয়ালিটি হচ্ছে ইন্নামা ইয়ামুরু ইমারু মাসাজিদ আল্লাযীনা ইয়ামুরুনা আল মাসাজিদা, যারা মসজিদকে কি করবে? পরিচালনা করবে, মসজিদের রিআয়াত করবে, মসজিদের দেখাশোনা করবে। মান আমানা বিল্লাহ, এক নম্বর কোয়ালিটি হচ্ছে ঈমানদার হতে হবে। সুবহানাল্লাহ। কি হতে হবে? আমাদের বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব অলরেডি প্রস্তাব দিয়েছেন মসজিদের সভাপতি হবে আলেম। না জানেন? আসতে বলবে আলেম হবে না জালেম হবে? সেক্রেটারি হবে আলেম। আলহামদুলিল্লাহ, যদি আলেমের মতো যদি চেহারা সুরতে আচরণে যদি এরকম আমাদের আখলাকে হয় আলহামদুলিল্লাহ। ঠিক না বলেন? এই জন্য বিগত স্বৈর শাসনের আমলে যে সমস্ত মসজিদের মধ্যে যে সমস্ত জালেমরা মসজিদের সভাপতির স্থান দখল করেছিল, সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ যত পদ আছে দখল করেছিল, অনতি বিলম্বে সেই পদগুলি খালি করতে হবে। ঠিক না বলেন? ওখানে মুসলিম ঢুকাতে হবে, ইমানদার ঢুকাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জালেমের ঠাঁই জমিনে না। ঠিক না বলেন? জালেমের ঠাঁই জমিনে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এক নাম্বার কোয়ালিটি হচ্ছে ঈমানদার। আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহকে রব হিসেবে স্বীকার করতে হবে, আল্লাহকে আইন দাতা, আল্লাহকে বিধান দাতা, আল্লাহকে রিজিক দাতা, আল্লাহকে শান্তির ফয়সালাকারী হিসেবে মানতে হবে। তার কথা আমানা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাত আছে না নাই? কোন দিন সম্মান নামা ওরা কথা বলে থাকেন। নির্দিষ্ট সময় নাই, মানুষ মরলে আখিরাত শুরু হয়ে যায়, মানুষ মরলে কিয়ামত শুরু হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মরে গেল তার কিয়ামতটা শুরু হয়ে গেল, তার কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। যে যখনই মরবে, যে ব্যক্তি যখনই মরবে, যার ইন্তেকালের সংবাদ পেলেন মনে করবেন তার কিয়ামতটা শুরু হয়ে গেছে। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে,
অর্থাৎ কোন বেনামাজি মসজিদ কমিটির সভাপতি হতে পারবে না, ঠিক কিনা বলেন? সেক্রেটারি হতে পারবে, সদ্গুর বসুর মতলব নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না। আমার লাকসামের এক মসজিদে, আমার একবার পাশে, এত মসজিদে সেক্রেটারি, মসজিদে জামাতে নামাজ হয়, আল্লাহু আকবারের ইমামে আল্লাহু আকবারের আওয়াজ তার কানে আসে, সেই নামাজ পড়ে না জানো আসে নাই? এরকম আসে নাই? এরকম লোক মসজিদের পথে থাকুক, আপনারা কি চান? কারা কারা চান? হাত তোলেন তো, কজন চায়? একজন, দুইজন, তিনজনে চায় না? ঠিক আছে, ঠিক আছে, বুঝলো না, নতুন তো আলহামদুলিল্লাহ না। ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে 5 ওয়াক্ত জামাতে না করে, এই জন্য কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত, যদি ইচ্ছা হয়, যদি ধনী হয়, টাকাওয়ালা হয়, মালদার হয়, যাকাত দিবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদ কমিটির অন্যতম কোয়ালিটি হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। সুবহানাল্লাহ। এটা ইমামকে মানতে হবে, মসজিদ কমিটির সভাপতিকে মানতে হবে। সভাপতি ইমামকে বলতে হবে, ইমাম সাহেব মেম্বার যখন বসবেন এক আল্লাহর ভয় নিয়ে কথা বলতে হবে, ঠিক কি না বলেন? চাকরির ভয় নিয়ে কথা বলা যাবে না, পদের ভয় নিয়ে কথা বলা যাবে না। সভাপতি সাহেব বুঝলায়, বুঝের বিরুদ্ধে কথা বললে সভাপতি রাগ হয়ে যায়। সেক্রেটারি সাহেব সুদ খায়, সুদের বিরুদ্ধে কথা বললে ওনার চেহারা মলিন হয়ে যায়, মাথা সেলগুলো আলী রাগ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব কোনদিন চোখের দিকে তাকিয়ে কে সন্তুষ্ট হলো, কে অসন্তুষ্ট হলো? কারণ ইমাম আল্লাহর সাথে আছে। কার সাথে? সাথ আছে না নাই? 17 বছরে আমাদের উপর কত সাথ, কথা বলে এখন ঘোষণা দিবেন এখানে বাসুকটা সমস্যা। আমি বলি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মনিরুদ্দিন হাসান খান, খান সাহেব আসতেছেন। আলহামদুলিল্লাহ বলেন না একটু জোরে আলহামদুলিল্লাহ। উনি আসলে ইনশাআল্লাহ প্রোগ্রাম আরো অলঙ্কিত হবে। আল্লাহ ওনাকে সহিসার মধ্যে আসার তৌফিক দান করবে, আমিন। ওলাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদে কথা বলতে হবে কাকে ভয় করে? জোরে বলেন না, কাকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদের মিম্বারের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, ওই সমস্ত ইমানদারগুলি, আলেমগুলি, খতিব ইমামগুলি এক আল্লাহকে ছাড়া কারো সন্তুষ্টির জন্য কথা বলা হারাম। কথা বলা কি? যত কথা হবে কার জন্য? সুদ, ঘুষ, মানবতা বিরোধী, এরপরে শয়তানি চক্র, জুলুমবাজ, এরপরে আপনার ধর্ম নিরপেক্ষ মতবাদ। আজকে যারা দুনিয়া আমাদের বাংলাদেশের মধ্যে ফেতনা করতেছে, এক একটা সময় এক একটা মুখোশ ধারণ করে আসতেছে, ঠিক কিনা বলেন? মসজিদের খতিবগুলি যদি আজকে এই মিম্বার থেকে চিৎকার করে বলে তোমরা যেই মুখোশ ধারণ করে আসবে বাংলার জমি তোমাদের ঠাই হবে না, ঠিক কিনা বলেন? কখনো আনসার লীগ, কখনো কুত্তা লীগ, ঠিক কিনা বলেন? কখনো আবার মিডিয়ার লীগ, কখনো রিক্সা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো স্টোর লীগ, ঠিক আছে? কাজ হবে ইনশাআল্লাহ। এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকতুমের জমিন, এটা শহীদ আব্দুল মালিকের জমিন, এটা মজিবুর রহমান নিজামের জমিন। এই জমিনকে কেউ দূষিত করতে পারবে না। যারা শান্তি সৃষ্টি করবে তাদের হাত আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, অসংখ্য শহীদের ঘুমন্ত এই জমিন, মসজিদে মিম্বরগুলি থেকে যখন আল্লাহ আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, ওই মানুষগুলি মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে, ওই মানুষগুলি মসজিদের সদস্য হবেন, তারা এই মসজিদের খতিব হবে, ইমাম হবে। ইমামরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। যদি আল্লাহর ভয় ছাড়া কারো অন্তরের মধ্যে অন্য কারো ভয় থাকে, এই মতো টিকবে না, ঠিক না? দেখেন না 5ই আগস্টের পরে বিনা দলিলে আউট মসজিদ থেকে। হুজুর তো নাই নাই, একেবারে সেই বাইকের মোকাররম থেকে শুরু হয়েছে। কওমি জন্য দেখ বুঝলেন না মনে হয় জানেন, কওমি জন্মদিনে একবার ফার্ম দিতে 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 একটা মা পর্যন্ত চলে গেছে। বিপ্লবের ফলে তারই তো খুঁজে পাওয়া যায় নাই। এইভাবে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন মসজিদে এই কালবাজি মানুষগুলি সভাপতির ফুজারি করে করে, সেক্রেটারি ফুজারি করে করে, সৈন্যের ফুজারি করে করে চাকরি করেছিল। 5ই আগস্টের পর তাদের চাকরি আর নাই, চাকরি কেউ কিন্তু দৌড়ে নেয়, তার এমনি চাকরি শেষ। ঠিক না বলেন? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে মসজিদ এমন একটি ঘর, এই মিম সিন জিম দাল মসজিদ, কুরআনুল কারীমে প্রায় 17 বার আল্লাহ পাক এই মসজিদ শব্দটি উল্লেখ করেছেন। দেখছেন শুধু সুবহানাল্লাহ আওয়াজ আমরা কাছে আর সব দাঁড়ায় তোমরা দিয়েছে সুবহানাল্লাহ বলেন না? কতবার? 17 বার। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দিয়েছেন স্পেশাল সম্মান।
মুসা কালিমুল্লাহর উম্মতের জন্য, ঈসা আলাইহিসসালামের উম্মতের জন্য, নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য স্পেশাল সম্মান দেন না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উম্মতের জন্য গোটা জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। লিল্লাহি তাকবীর। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 4000 বছর পূর্বে ইরশাদ করেছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। গোটা জমিনটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। এইজন্য একজন কৃষক যখন মাঠে নামাজ পড়ে, নামাজ যখন নিয়ত করে, যখন গামছাটা বিছাইয়ে নামাজ শুরু করে দেয়, আমার রাসূল বলেছেন ওই কৃষকের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। মেন ইন্ডাস্ট্রির মধ্যে একজন শ্রমিক যখন গায়ের মধ্যে ময়লা, ওযু করে যখন গামছাটা বিছাইয়ে আপনার মধ্যে নামাজ শুরু করে দেন, বিশ্বনবী বলেছেন আমার ওই উম্মতের সদস্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ কবুল করে নেবেন, কারণ জুইলাত লিয়াল আরদু কুল্লাহা মাসজিদা। অন্য হাদিসে আছে গোটা জমিনটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের হাজির, এই পৃথিবীতে সর্বপ্রথম যে মসজিদ আল্লাহ নির্মাণ করেছেন ওই মসজিদের নাম কি? বাইতুল্লাহ। জোরে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় আল্লাহ পাক ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর, এই প্রথম ঘর উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বরকতের আধার, পৃথিবীর নবীর স্থল আল্লাহ রাব্বুল আলামিন জমিনে মসজিদকে সৃষ্টি করেছেন। ওয়া হুদাল লিল আলামিন, तमाम পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা মসজিদ কার ঘর? কার ঘর? পৃথিবীতে প্রথম মসজিদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে, বলতো ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি একদম মুরব্বি সাহাবী, কি সাহাবী? আসতে বলে কথা কিন্তু সবাই জানে কি সাহাবী? সে আবু যর গিফার গোত্রের ব্যক্তি আবু যর। বিশ্বনবী তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। চমৎকার একটা ঘটনা আছে ওনার জীবনের মধ্যে আমরা পড়েছি। উনি মুশরিক ছিলেন। মুশরিক ছিলেন। কেন কয় মুশরিক? আমাদের উপরের বন্ধুদেরকে, বন্ধু রাষ্ট্রকে মুশরিক বলা হয়। আল্লাহর সাথে আল্লাযীনা ইয়াশরিকুনা মা আল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করে তাদেরকে কি বলা হয়? আসতে বলে কি বলা হয়? এই মুশরিকগুলি মুসলমানদের জানের দুশমন, প্রাণের দুশমন। এটা কে বলেছেন? লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদাল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, দ্বীন কায়েম করতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে দুটো জাতিকে সবচাইতে মারাত্মক আপনি যারা প্রতিবন্ধক সৃষ্টি করবে, দুশমন হিসেবে আপনার সামনে আসবে, এক নম্বরে ইহুদি, এক নম্বরে কি? দুই নম্বরে মুশরিক। তাদের মতো জঘন্য, তাদের মতো এত জঘন্য দুশমন মুসলমানদের আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর গিফারি মুশরিক ছিলেন। ওনার একটা পেশা ছিল মূর্তি বানাইয়া কাঁধে ভর করে বাজারে বিক্রি করতো। মূর্তির জীবন আছে না? বুঝতেছে আপনাদের? মূর্তির জীবন নেই, বিশাল লম্বা ঘটনা। উনি মূর্তি বিক্রি করে মোটামুটি পেট চালায়। মূর্তি বিক্রি করে মূর্তির টাকা দিয়ে, বিক্রির টাকা দিয়ে পেট চালান, সংসার চালান। একদিন উনি বাজারে দিচ্ছেন মূর্তি নিয়ে, মূর্তির যেই টুকরিটা আছে এটা কি করছেন উনি রেখে প্রস্তাব করার জন্য নিয়েছেন। দূরে প্রস্তাব করে এসে দেখে মূর্তির গা ভিজা, শরীরটা ভিজা, টকটক করে পানি পড়তেছে। মেঘ নাই, বৃষ্টি নাই, বাদল নাই, কোথা থেকে পানি আসবে? আল্লাহু আকবার না। আবু যর গিফারি তখন মুসলমান হন নাই। ওই মূর্তির দিকে তাকিয়ে দেখেন ওদূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলেন সালাব শিয়াল দাঁড়িয়ে আছে। ওই শিয়াল বা কুকুর মূর্তির মাথার মধ্যে প্রস্তাব করে দিয়েছে, টপ টপ করে ওই মূর্তির মাথা থেকে পানি পড়তেছে। যে আবু যর গিফারি ওই মূর্তিগুলিকে প্রভু স্বীকার করে, রিজিকদাতা স্বীকার করে, আইনদাতা স্বীকার করে। এমনি সময় ওই মূর্তির মাথার মধ্যে টপ টপ করে যখন পানি পড়া, প্রস্রাব পড়া যখন শুরু করলো, কুকুরে বা শিয়ালে প্রস্তাব করে দিয়েছে। মনের মধ্যে রাগ সৃষ্টি হলো, আরে কার পূজা করি, কারে মালিক বানাই, কারে রব বানিয়েছি, কারে ইবাদত করি, কারে আমি এই পৃথিবীর জমিনে সেজদা করি। আজকে একটা কুকুর বা শিয়াল প্রস্তাব করেছে তার মাথার মধ্যে। ওই কুকুর বা শিয়ালের প্রস্তাব থেকে আমার মূর্তি, আমার রব, আমার মাবুদ আমাকে তাকে রক্ষা করতে পারে না এই প্রস্তাব থেকে। সুতরাং এমন আশার মানলো, এক আশার মধ্যে মূর্তি শীত প্রদান হয়ে গেল। সুবহানাল্লাহ। ময়দানটা কপটে আল্লাহ দরবারে হাত করে বললেন, মাবুদুন ইয়াকুলু আলাইহিস সালাম ইন্নী আমানতু বিরাব্বিল্লাযী হুয়া গালিব। সুবহানাল্লাহ। লিমাবুদু ইয়াকুলু আলাইহিস সালাম,
কি মাহবুদের ইবাদত করে ওই মাহবুদ আমার ওই মাহবুদের মাথার মধ্যে সাল আর শিয়ার প্রস্তাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি তাত্ত্বিক কণ্ঠে সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আমি এমন মূর্তির পূজা করবো না যে মূর্তির মাথার মধ্যে প্রস্তাব করে এটাকে এন্ট্রি করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, বাঁচাতে পারে না। ইন্নী আমানতু বিরাব্বিল্লাযী হুয়া গালিব। আমি আজ থেকে সে রবের উপরে আমি ঈমান আনলাম যে রবের শক্তি সারা পৃথিবীতে বিরাজমান। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অসংখ্যভাবে এই মসজিদের ফজিলত, এই মসজিদের কারামত বর্ণনা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অসংখ্য জায়গায় এই মসজিদকে আবর্তন করে অনেক আয়াত নাযিল করেছেন। আমাদের মিল্লাত, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এটা কি জানেন সবাই? 17 বছর সব ভুলে গেছেন, জাতির পিতার কথা ভুলে গেছেন। আমাদের জাতির পিতাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম এবং শ্রেষ্ঠ ঘর কাবা শরীফ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন। কার কাছে? মাস্টার কার কাছে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে মালিক, তাকাব্বাল মিন্না, আমার পক্ষ থেকে কবুল করে নাও। আমি এবং আমার সন্তান যে ঘর আমরা বানালাম, যে ঘরের স্থাপনা করলাম, আল্লাহ তুমি এই ঘরকে কবুল করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বলেছেন, বারবার উদ্বুদ্ধ করেছেন, জমিনের মধ্যে মসজিদ প্রতিষ্ঠা করো। মসজিদ করলে কি সওয়াব না গুনাহ? জোরে বলেন, সওয়াব না গুনাহ? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নির্দেশ দিয়েছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ ফি দুয়ারি ওয়া আন তুনাদ্দাফু ওয়া তুতাইয়িবু। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করার জন্য। সুবহানাল্লাহ। পাড়ায় পাড়ায়, এটা কার কথা? মসজিদ কার ঘর? মসজিদে আমরা খেলাধুলা করি নাকি নামাজ পড়ি? আসতে বলে নামাজ পড়ি না খেলাধুলা করি? নামাজ পড়ি, আল্লাহ কি চেষ্টা করি। আজকে এই মাহফিলটা ক্ষীরপাড়া পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, খুব সুন্দর চমৎকার মসজিদ। আমি এর আগে আমার বিপুল ভাইয়ের সাথে আমি আসছি, আমার বিপুল ভাই যুবকদের আইডল। আলহামদুলিল্লাহ বলেন না? যত ভালো কাজে আছে সব ভালো কাজে লাকসাম ওনাকে পাওয়া যায়। আল্লাহ আমাকে হায়াত নাসিব করে আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের রিয়াজ যারা করে, দেখাশোনা করে, দান খয়রাত করে, মসজিদে সব সময় আসা যাওয়া করে, আল্লাহর হাবিব বলেছেন এই লোকটা যে ঈমানদার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুর রাজুলা আইয়াতাআহাদাল মাসাজিদা ফাশহিদু লাহু বিল ঈমান। তোমরা যখন দেখবা কোন মুসলমান যখন হৃদয় দিয়ে ভালোবেসে যখন মসজিদে দেখাশোনা করে, মসজিদে রিয়াজত করে, মসজিদে খরচ করে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, পরামর্শ দিয়ে সহযোগিতা করে, ঘাম শ্রম দিয়ে মসজিদকে সহযোগিতা করে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মানুষটা যে ঈমানদার, ফাশহিদু লাহু বিল ঈমান, ঈমানের ব্যাপারে তোমরা তাকে সাক্ষী দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই লোকটা ঈমানদার, ওই লোকটা কি? মসজিদে খেদমত করে ঈমানদার হওয়া বড় সহজ। আলহামদুলিল্লাহ বলেন না? এই মসজিদটাকে আমরা আবার করতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মসজিদের কাজ কি বাকি আছে? বারান্দা কাজ আর এসি বেশি তো বাকি নাই। টাকা কেউ উঠবেন না, উঠলে 10,000 টাকা করে হবে। আমি কিন্তু কালেকশন করি না, কিন্তু করতে পারি, কিন্তু অভ্যস্ত আমি না করার চেষ্টা করি। আমার এই ফোন আমার অনুরোধ করেছেন আজকে আপনারা এখানে যারা আছেন কেউ উঠবেন না, কারণ মসজিদ এমন একটি ঘর, এখানে আমাদের ফেরেশতারা অবস্থান করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডায়েরি দেখে দেখে কে আগে আসছে, আম্বিয়া কার আগে আসছে, অনুগ্রহ কার আগে আসছে, সমদ মিয়া কার আগে আসছে, কে কোথায় বসছে, কে কোন কাতারে বসছে, প্রত্যেকটা কাতারের প্রত্যেকটা বসার হিসাব ফেরেশতারা ডায়েরি করতেছে। সুবহানাল্লাহ। ডায়েরি করেন, হিসাব করেন আমার ভাই। তো এই মসজিদে কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, আমরা থাকবো না, ঠিক কিনা বলেন? আমাদের দান, আমাদের সহযোগিতা, আমাদের পার্টিসিপেট সবগুলি থাকবে, কিন্তু আমরা থাকবো না। কেন থাকবো না? কথা বলেন। আমরা লাশ হয়ে যাই, লাশ হয়ে যাই। আমাদেরকে লাশ দেখবেন মসজিদের মধ্যে খাট একটা আছে, কি সুন্দর আছে না? চমৎকার খাট, চমৎকার খাট। কোন দিন জানি এই খাটের মধ্যে কে উঠে, কোন দিন জানি কার বাড়িতে বিলাপ শুরু হয়ে যাবে, কার নাম রোনাজারি শুরু হয়ে যাবে, ওই খাট জানি কার দরজায় চলে যায়। গ্যারান্টি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম
لا يستأخرون ساعة ولا يستقدمون سبحان الله বান্দা তুমি তোমার জীবনে সে সফল যখন চলে আসবে আজকে তুমি অহংকার করো ক্ষমতা দিয়া অহংকার করো দায় দিয়া অহংকার করে তোমার ছেলে আমেরিকাতে তাকে কোটি কোটি টাকা দিয়া অহংকার করে শোরুম প্রাসাদ ঘর দিয়া অহংকার করে মাঠের জমিন দিয়া তোমার এই অহংকার একদিন তোমার মাটির সাথে তুমি বিশ্বাস হয়ে যাবে ঠিক না বলেন না লা ইস্তাকিমুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগে আসবে না আসতে বলে পরেও আসবে তার নাম কি মরণ তার নাম মরণ সুতরাং যে যে আল্লাহ রেখে যায় আমরা দান খয়রাত করে যাব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এই দান তার জন্য কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে খুব বেশি সময় টাইম বিরক্ত করবো না কারণ মাহফিল যেহেতু মসজিদের উদ্যোগে এই মসজিদ যত অসম্পূর্ণ কাজ রয়েছে কি আসমানের ফেরেশতা এসে কি এগুলি সম্পূর্ণ করবে কারা করবে আমরাই তো করবো ঠিক কিনা বলেন না আপনাদের সামনে আমি যে আয়াতটা পড়েছিলাম إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المتقين আশা করা যায় যারা এই কোয়ালিটি কোয়ান্টিটি অর্জন করতে পারবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে সুবহানাল্লাহ হেদায়েত কার কাছে কি হেদায়েত কি আপনার লাখ বাজারে কিনতে পাওয়া যায় আপনারা মনে করেন যে ব্যক্তি হেদায়েত পেল হেদায়েত সব তার কাছে আছে হেদায়েতের কাছে হেদায়েত নাও থাকতে পারে হেদায়েত কার কাছে আছে জোরে বলেন কার কাছে আছে আমার ভাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন মসজিদ পরিচালনা করার জন্য আল্লাহ পাক সকলকে কবুল করেন না কারণ মসজিদ যারা নির্মাণ করবে বিশ্বনবী সরাসরি ঘোষণা দিয়েছেন জান্নাতেও তার জন্য আল্লাহ একটা ঘর নির্মাণ করে দেবেন সুবহানাল্লাহ মান বানা মসজিদান লিল্লাহি লিওয়াজহিল্লাহি বানাল্লাহু মসজিদান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে নিজের পকেটের টাকা দিবে সুবহানাল্লাহ বলেন না এই মসজিদ এমন একটা জিনিস এমন একটা ঘর যে ঘরের মধ্যে শান্তি আর শান্তি ঠিক কিনা বলেন সমুদ্রের পানি অতল গহীন সমুদ্রের মাছ যেভাবে শান্ত থাকে একজন ইমানদার মসজিদের মধ্যে গেলে এইভাবে তার কলিজার হৃদয় শীতল হয়ে যায় শান্ত হয়ে যায় সুবহানাল্লাহ আপনাদের কাছে আমি বেশি না মাত্র 10 জন লোক চাইবো মাত্র 5,000 টাকা করে কারণ এখানে দামুদি আছে আমি জানি এই এলাকার মানুষ দানিশীলতা থেকে খুবই আগ্রহী আলহামদুলিল্লাহ বলেন না সম্পদের মালিক কে দিয়ে দেয় সম্পদ এটা তো আমানত কি আমানত চান দিল যে নাচ বাস এটা কি সবাই সম্পদের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন কাফনের কাফন ছাড়া তো আর কিছুই নেওয়া যাবে না কি নেওয়া যাবে এমন একটা পোশাক পরিধান করবো যে পোশাকে কোনো পকেট থাকবে না এখন আপনার ডানে পোশাক ডানে পকেট বামে পকেট বুকেও পকেট কিন্তু এমন একটা পোশাক পরিধান করে যাবো বাবা এই পোশাকের কোনো পকেট থাকবে আজকে পকেট থাকবে কোনো পকেট থাকবে সুতরাং দান করি জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত দান করো খরচ করে ইনফাক করো তোমাদের কাছে মৃত্যু আসার আগে কার কথা জোরে কার কথা আল্লাহ সুতরাং 10 জন আল্লাহর প্রিয় বান্দা চাইবে 5,000 টাকা কি আছে হাত তুলে ভাই দোয়া হবে আজকে প্রাণ খুলে আজকে আমাদের প্রধান বছরের মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কে কবুল করেন জোরে কে কবুল করেন কে আছেন মাত্র 5,000 টাকা যেমন আমার ছেলেরা বিদেশে আছে বা মাঠে জমি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে কে আছে মোহাম্মদ তহিন না মোহাম্মদ তহিন পশ্চিম পাড়া 5,000 টাকা লিল্লাহি তাকবীর তাকবীর দিতে হবে টাকাও দিতে হবে কিন্তু আজকে জোরে লিল্লাহি তাকবীর আয় আল্লাহ মোহাম্মদ তহিন মিয়া তোমার ঘরের জন্য 5,000 টাকা আল্লাহ কুরবান করে দিয়েছেন তুমি কবুল করে নাও দানের খবর চুলার মদিনা পৌঁছায় দাও তহিন মিয়ার আব্বার পক্ষের আম্মার পক্ষের যত মুরব্বিদের অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ মেহেরবানি করে কবর গুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দেবে বলি আমিন আর কি আছেন লা ইলাহা কেউ দেখা বলবে মেহেরবানি করে আমাদের পরবর্তী মেহমান আসছেন লা ইলাহা এটা কাছে আছেন কি আছেন বাবা আপনি বাকি লেখান আমাদের আচ্ছা 5,000 টাকা আছে না 5,000 টাকা আছে বাকি আপনারা বাকি রাখার সমস্যা নেই কি আছে না কি প্রবাসী আছে না ব্যবসায়ী আছেন না মাঠে জমি জামা আছেন এরকম কেউ আছেন না এলাকাতে অনেক প্রবাসী আছে কে আছেন জিকিরের তারা লা ইলাহা ইল্লাল্লাহ জনাব মোহাম্মদ হাসানুজ্জামান পশ্চিম পাড়া মসজিদের সম্মানিত সভাপতি 5,000 টাকা লিল্লাহি তাকবীর আয় আল্লাহ তাআলা মুরব্বি মানুষ জনাব হাসানুজ্জামান সাহেব তোমার ঘরকে বলে নাই মালিক তোমার ঘরের প্রেমে পড়ে 5,000 টাকা কোরবানি করে দিয়েছেন মালিক কবুল করে নাও
আয় আল্লাহ তাআলা তাদের খবর শোনার মদিনা পৌঁছে দাও, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দার শেষ সন্তান মেয়ে সন্তান আল্লাহ তাআলা নিয়ে দেবে সাথে। আয় আল্লাহ তাআলা সকলকে নেন হায়াত দারাজ করে বলে আমিন। লা ইলাহা আগে আসেন বাবা 5000 টাকা আসেন নি কেবল জিজ্ঞেস করেন লা ইলাহা নাজমুল হোসেন পশ্চিম পাড়া 5000 টাকা মাশাআল্লাহ নাজমুল হোসেন পশ্চিম পাড়া 5000 টাকা লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ কবুল করে নাও, দানের খবর সময় মদিনা পৌঁছে দাও, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। নাজমুল হোসেন সাহেব রব্বুল আমিন খায়াত দারাজ করে দাও। তাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে যেভাবে কবুল করেছো আয় আল্লাহ নাজমুল ভাই তাকে সেভাবে কবুল করে নাও বলি আমিন। আর কে আল্লাহ ইলাহা 2000 টাকা 2000 টাকা ফিরে চলে আসছি আমরা। কে আছে নগদ বাকি 2000 টাকা কি না জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম পূর্বপাড়া মুমিনুল ইসলাম 2000 টাকা আলহামদুলিল্লাহ বলেন না। আয় আল্লাহ তাআলা কবুল করে নাও, দানের খবর সুরার মদিনা পৌঁছে দাও। তোমার হাবিব বলেছেন দানের মাধ্যমে ঈমানদারের বান্দার হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হয়, রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। আমার দানের ভাই বোনদেরকে আল্লাহ আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, দানের খবর সুরার মদিনা পৌঁছে দাও। 5000 টাকা নগদ 2000 টাকা মাশাআল্লাহ মুজাম্মিল হোসেন 5000 টাকা আলহামদুলিল্লাহ বলেন না। নগদ 2000 টাকা দিয়েছেন, বাড়িতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা জনাব মুজাম্মিল হোসেনের দান তুমি কবুল করে নাও। তোমার ঘরের জন্য আল্লাহ 5000 টাকা কোরবানি করে দিয়েছেন, কবুল করে নাও। দানের খবর শোনার মধ্যে পৌঁছে দাও। অন্ধকার কবরে আছে যে আল্লাহ কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন। লা ইলাহা 2000 বাকি নগদ শাহাবুদ্দিন নগদ 200 টাকা আল্লাহ। আর কে আছেন 500 1000 2000 কিউ কথা বলেন না আপনারা কে আছেন? আমি মেহরবানি করে আপনার মা নাই বাবা নাই অন্ধকার কবরে পড়ে আছেন, বাবা মাঠে জমিন দেখে গেছেন, বাবার টাকা দিয়ে বিদেশে গেছে, সংসার উন্নত হয়েছে, আজকে ওই বাবার অন্ধকার কবরে পড়ে আছেন। বাবা রুহানি আত্মার মাগফিরাত কামনার জন্য যদি আপনি 2000 টাকা দেন 5000 টাকা দেন তার বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আব্দুল মতিন নগদ 500 টাকা আল্লাহ কবুল করে বলে আমিন। আয় আল্লাহ তাআলা দানের খবর শোনা আব্দুল লতিফ সাহেব আল্লাহ 500 টাকা কবুল করে নাও, দানের খবর শোনা ওটা পৌঁছায় দাও। আয় আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। অন্ধকারে কবরে পড়ে আছেন যারা কবরগুলোকে আল্লাহ তুমি নূরে মুনাফার করে দাও বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাস্টার জাকির হোসেন প্রধান শিক্ষক হাই স্কুল মাশাআল্লাহ জনাব মাস্টার জাকির হোসেন ফুজগরা হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জাকির হোসেন সাহেব 2000 টাকা লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা এই দান কবুল করে নাও। আয় আল্লাহ শিক্ষক মানুষ তোমার হাবিব বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি মালিক। আল্লাহ তোমার এই বান্দা শিক্ষক মানুষ, তোমার ঘরকে ভুলে না, তুমি ভুলিও না। তোমার এই বান্দা 2000 টাকা কোরবানি করে দিয়েছেন, কবুল করে নাও। আয় আল্লাহ দানের খবর শোনার মদিনা পৌঁছায় দাও, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। অন্ধকার কবরে পড়ে আছেন যারা আয় আল্লাহ তাআলা কবুল করে দিন। আয় আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। জীবিত আছেন যারা হায়াতের তাইয়্যিবা নসিব করে দাও। আর কে আছেন লা ইলাহা জোরে 500 1000 2000 যে যা পারেন মেহরবানি করে কেউ হাল হবে না। লা ইলাহা আমি হোসেন পশ্চিম পাড়া 1000 টাকা আলহামদুলিল্লাহ বলেন না। আয় আল্লাহ কবুল করে বলি আমিন। কি জোরে কথা বলেন আমিন বলেন। আয় আল্লাহ দানের খবর শুনে মদিনা পৌঁছে দাও, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আসমানি গজব থেকে জমিনি গজব থেকে সব ধরনের মুসিবত থেকে আল্লাহ প্রত্যেকটা দানবীর ভাই বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করে বলি আমিন। লা ইলাহা শাহাদাত দুবাই প্রবাসী 2000 টাকা নগদ জনাব শাহাদাত হোসেন প্রবাসী দুবাই প্রবাসী 2000 টাকা লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ কবুল করে নাও। আল্লাহ হাজার হাজার মায়েদের অবস্থান করতেছেন, মা নাই বাপ নাই আল্লাহ আল্লাহ আত্মীয় স্বজন নাই বন্ধু বান্ধব নাই রব্বুল আলামিন এমন একটা পরিবেশে জীবন পরিচালনা করছেন প্রবাস জিন্দেগি আল্লাহ তুমি নিরাপদ করে দাও। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের কানের খবর শোনার মধ্যে পৌঁছে আসা বলি আমিন। লা ইলাহা নুরুল আমিন কালুয়া নিবাসী 500 টাকা আল্লাহ তুমি কবুল করে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গোলাপ টাকা 1000 টাকা জি আমি মিলে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে বলি আমিন। আয় আল্লাহ দানের খবর শুনে মদিনা পৌঁছায় দাও, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ আমার দানবীর ভাইদের যাদের মা নাই বাপ নাই অন্ধকার কবরে চলে গেছেন কবরগুলিকে নূরে মুনাফার করে দাও। আয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে বলি আমিন। লা ইলাহা ইসলামের 500 টাকা আল্লাহ তুমি কবুল করে বলি আমিন। কাছে 500 1000 2000 আমরা ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। পরবর্তী আকর্ষণের জন্য আমরা প্রস্তুত হই। মেহরবানি করে যারা বসে আছে ভিতরে ডানে বামে প্রত্যেকেই আজকে দানের এই মসজিদ আল্লাহর ঘর, যে করে আমরা রুকু করি সিজদা করি, যে করে আমরা আল্লাহর জিকির করি, এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন হয়ে বলছেন হাক্কুল বিলাদি আল্লাহি মাসাজিদুহা,
পৃথিবীতে আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে পবিত্র ঘর হচ্ছে আল্লাহর মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পবিত্র জায়গা যারা, শেষ দেখুন আমরা এই ঘরটা মেহরবানি করে কেউ নিজেদের সম্পদ থেকে মাহরুম করবেন না। অন্তত যেই যা পারেন প্রত্যেকের সাধ্য অনুযায়ী আমরা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।